অনেকে বলে কবরের আযাব নাই, যদি থাকে এর দলিল কই? অথবা আপনি কখনো শুনে থাকবেন যে কেউ কেউ বলে কবরের আযাব বলে কিছু নেই। কিন্তু সত্যি কি তাই? আজ আমি আপনাদেরকে দেখাবো কবরের আযাব অস্বীকারীদের ভুল আর কুরআন হাদিসের সুস্পষ্ট দলিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে বলে আল্লাহ যদি শাস্তি দেন তাহলে কিয়ামতের দিনই দেবেন, দুনিয়ার পর আর কোনো শাস্তি নেই। কিন্তু কুরআনে কি সত্যি কেবল কিয়ামতের দিনে শাস্তির কথা আছে? না, কুরআনে একাধিক জায়গায় কবরের আযাবের সরাসরি প্রমাণ রয়েছে, যার প্রথম দলিল সূরা গাফির আয়াত 46, আন্নারু ইউরদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা ওয়া ইয়াউমা তাকুমুস সাআ আদহিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এর বাংলা অর্থ, আগুনের সামনে তাদের সকাল সন্ধ্যায় উপস্থাপন করা হয়, আর কিয়ামতের দিন বলা হবে ফিরআউনের পরিবারকে কঠিন শাস্তিতে প্রবেশ করাও। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, সকাল সন্ধ্যায় আগুন দেখানো মানে কবরের আযাব, আর কিয়ামতের দিন হবে স্থায়ী আযাব। দ্বিতীয় দলিল হচ্ছে সূরা তাওবা আয়াত 101, সানুআদ্দিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। এর বাংলা অর্থ, আমরা তাদের দুইবার শাস্তি দেব, এরপর তারা কঠিন শাস্তির দিকে ফিরিয়ে আনা হবে। এখানে দুইবার শাস্তির একটি হলো কবরের আযাব। এবার প্রমাণ দিব হাদিস থেকে। প্রথম হাদিসের প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর আখেরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে মুক্তি পায় তবে পরের ধাপগুলো সহজ হবে, আর যদি ব্যর্থ হয় তবে পরের ধাপগুলো আরও কঠিন হবে। মুসনাদে আহমদ, তিরমিজি। আরেকটি সহিহ মুসলিমের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের শেষে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে। যদি কবরের আযাব না থাকত তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রতিদিন এ থেকে আশ্রয় চাইতেন? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যারা বলে কবরের আযাব নাই, তারা কোন ভিত্তিতে বলে? তারা শুধু নিজেদের ধারণা দিয়ে বলে, কিন্তু কুরআন ও হাদিসের সামনে তাদের মতের কোনো মূল্য নেই। বরং কবরের আযাব এতটাই বাস্তব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবরের পাশে দাঁড়িয়ে কেঁদেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন। কবরই হল আখেরাতের প্রথম পরীক্ষা কেন্দ্র। বন্ধুরা, কবরের আযাব নেই এটা বলা মানে কুরআন ও সহিহ হাদিস অস্বীকার করা, আর কবরের আযাবকে অস্বীকার করা ঈমানের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই আসুন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।